কেমন ছিল? আগের দিন আমার ব্রাইডাল লুক ছিল। আমি একরকম ভেবেছিলাম, যেরকম ভেবেছিলাম তোমাকে বলেছিলাম সেই সব, যে এইভাবে করো। তুমি ডিটো সেরকম করেছিলে। আর প্রথমে একটু আমি আগের দিনে বলেছিলাম, যখন তৈরি হচ্ছিলাম আমি তখন বলছিলাম আমাকে ভালো লাগছে কিনা, আমার একটু ডাউট ছিল। কিন্তু আফটার মেকআপ যখন আয়নায় পুরো দেখলাম তখন খুবই ভালো লাগলো। আর সবাই সেদিন সবাই ভালো বলেছে, সবাই যারাই আমার সাথে দেখা করতে এসেছিল প্রত্যেকে ভালো বলেছে। ইভেন আমি শুনলাম পরের পক্ষ থেকে অনেকে আবার নাম্বার নিয়ে গেছে, আমি মেকআপ আর্টিস্ট তার নাম্বার নিয়ে গেছে। সেটা আমার মনে হয় আর এরপরে কিছু বলারই থাকে না আর কিছু। মেকআপটা কতক্ষণ তোমার টিকে ছিল বা কতক্ষণ লাস্ট করেছিল সেটা যদি আমার মেকআপটা জল না দেওয়া অবধি আমার মেকআপ ওঠেনি, সেটা চুল হোক কি আমার মুখে এসছো মেকআপ ওঠেনি। মানে তুমি কালকে মেকআপটা তুলেছো রাতে? আমি বিয়ের পরের দিন ওই মেকআপ নিয়ে এসেছি। ইভেন রাত্রিবেলা আমি চুল টুল এগুলো সব ক্লিয়ার করেছি। এমনকি তুমি চোখটা মানে আজকেও রেখে দিয়েছিলে না? চোখটা আমি সকাল অবধি রেখে দিয়েছিলাম, সকালবেলা জাস্ট আমি করেছি। 3 days তোমার মেকআপ লাস্ট করেছিল। তো যাই হোক, মেকআপ লাস্টিং নিয়ে বা আমার কাজ নিয়ে তোমার তাহলে কোনো কমপ্লেইন নেই, তুমি একদম স্যাটিসফাইড তো? একদম। দেখা যাক, আজকেও তোমার লুক একটা আমি ক্রিয়েট তো করবই, তো কেমন ক্রিয়েট করি তোমার যদি কিছু স্পেসিফিক আজকে চয়েস থাকে বলে দাও আমাকে। আমার আজকে চুলটা একটু ওপেন হেয়ার করলে ভালো, সামনেটা একটু পাফ করে দিয়ে মানে ফুলে থাকে যাতে। আর একটু মানে এই কালারের শাড়ি কালারের আইশ্যাডো সাথে একটু স্মাচ করে, আর একটু স্মোকি আইস। আচ্ছা ঠিক আছে, আর একটু হাইলাইট সেরকম। ঠিক আছে, দেখা যাক কেমন হয়। তাহলে সবাই শুনলে তো রিভিউটা কেমন ছিল, এবং যারা ভয় পাচ্ছ মেকআপ কতক্ষণ লাস্ট করবে, টিকবে কি না, মেকআপটা নিয়ে পরের দিন শ্বশুরবাড়ি যেতে পারবে কি না, তারা তো এবার নিশ্চিন্ত হয়ে গেছো নিশ্চয়ই ব্রাইডের মুখ থেকে রিভিউ শুনে। ওর মেকআপটা প্রায় 3 দিন রেখেছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি, এবং আগের যে রিভিউ পোস্টটা সেটা আমাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছিল, সেই জন্য ওরকম শোনাচ্ছিল। তার কারণ যেহেতু আমি আলাদা করে রিভিউটা একটা পোস্ট করেছিলাম, তাই ব্লগের মধ্যে আর আমি বেশি বড় করে রিভিউটা দিলাম না, ওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এবং চলো আমরা ব্রাইডের পছন্দ মতন ও যেমন যেমন চেয়েছিল সেরকম লুক ক্রিয়েট করতে শুরু করে দিয়েছি। এখানে ছিল ব্রাইডের সাথে সাথে আরও 2টো পার্টি মেকআপ, যে পার্টি মেকআপের মধ্যে একটা আমি করেছি দিশানির মেকআপ, এবং দিশানির মায়ের মেকআপটা করেছে আমার অ্যাসিস্ট্যান্ট অনন্যা। দিশানি, আজকে সেজে কেমন লাগলো বলো? ভীষণ ভালো, ভীষণ ভালো। যেমন সুন্দর একটা মানে হাতের টাচ, ফিনিশিং, সব কিছু ভালো। সব থেকে বড় ব্যবহার, ভীষণ আপন করে সাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকেও, তুমি খুব মিষ্টি মেয়ে, খুব খুব ভালো থেকো। অনেকদিন আগে থেকে তোমার সাথে কাজ করার মানে প্ল্যান হয়ে আসছে, আজকে ফাইনালি হলো। একদম, ঠিক আছে, খুব পরে আরো হবে। একদম পরে আবার দেখা হবে। খুব ভালো থেকো। ব্রাইডের ফাইনাল লুক রেডি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে। শুধু কপালে কলকাটা করা বাকি আছে, সেটা কলকাটা করে আমরা ওর রিভিউটা নেব। তো এর পাশাপাশি শুনে নেব দিশানির মায়েরও রিভিউ, মানে অনন্যার কাছ থেকে সেজে ওনার কেমন লেগেছে। তাহলে